বঙ্গভোটের প্রচারে আক্রমণাত্মক রাহুল গান্ধী যে ঝাঁঝে 14 এপ্রিল শেষ করেছিলেন প্রথম দফার প্রচার শুক্রবার শুরু করলেন সেখান থেকে। দুর্নীতি, স্বজন পোষণ ও শিল্প ধ্বংসের প্রশ্নে মোদী মমতাকে এক বন্ধনীতে রেখে নিশানা করলেন তৃণমূল বিজেপিকে, সঙ্গে জুড়লেন দুই ফুলের সেটিং তত্ত্বকে। বাংলায় বিজেপির বারবারন্তে দায়ী করলেন রাজ্যের শাসক দলকে। 14 এপ্রিল প্রথম দফার প্রচারে রাজ্যে এসেছিলেন রাহুল গান্ধী। প্রচার সভা থেকে একযোগে নিশানা করেছিলেন মোদী ও মমতাকে। मोदी भ्रष्ट है नहीं है? अच्छा बताइए, ममता जी भ्रष्ट है नहीं है? দেশ ও বাংলায় দুর্নীতি, স্বজন পোষণ ও শিল্প ধ্বংসের প্রশ্নে এক বন্ধনীতে রেখেছিলেন বিজেপি ও তৃণমূলকে। গোটা দেশে নরেন্দ্র মোদী যেমন শিল্পকে শেষ করতে উঠে পড়ে লেগেছেন, তেমনি বাংলায় মমতা শিল্প গঠনের সমস্ত সম্ভাবনা শেষ করে দিয়েছেন। রায়গঞ্জে প্রচার মঞ্চ থেকে অভিযোগ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। রাজনীতিকদের একাংশের আশা ছিল মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের বিপক্ষে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ লড়াইয়ের পরে তৃণমূলের রাজ্যে সুর নরম করবেন রাহুল। কিন্তু সেই গুড়ে বালি দিয়ে বঙ্গভোটের দ্বিতীয় দফার প্রচারে সেই একই সুর, একই ঝাঁঝ রাহুলের গলায়। মমতার আমলে দুর্নীতির গভীরতা বোঝাতে শ্রীরামপুর ও কলকাতা শহীদ মিনারের প্রচার সভায় টেনে আনলেন সারদা ও রোজ ভ্যালি চিটফান্ডের প্রসঙ্গ। कहना नहीं चाहिए, मगर अगर नरेंद्र मोदी जी भ्रष्टाचार करते हैं तो ममता जी भी उनसे कम नहीं है। आप देखिए, टीएमसी पार्टी ने शारदा चिट फंड स्कैम किया, रोज वैली चिट फंड स्कैम किया। शारदा स्कैम में 1900 करोड़ रुपए, 19,000 करोड़ रुपए जनता से चोरी किए। रोज वैली चिट फंड में 6,600 करोड़ रुपए चोरी किए। कोल स्मगलिंग स्कैम किया, इलीगल माइनिंग करते हैं और गुंडा टैक्स पूरे बंगाल पे उनका लगता है। কলকাতা শহরের শহীদ মিনারে দাঁড়িয়ে রাহুল গান্ধী সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুর্নীতি থেকে শুরু করে কর্মসংস্থানের অভাব থেকে শুরু করে শিল্প বিদায় থেকে শুরু করে নারী সুরক্ষা, আরজিকর, এই সমস্ত বিষয়ে তিনি বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং একই সঙ্গে নিশানা করলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে, এবং আরও একবার অভিযোগ করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্যই পশ্চিমবঙ্গ বিজেপির জন্য রাস্তা করে দিচ্ছে। কংগ্রেসই একমাত্র শক্তি যা বিজেপিকে আটকাতে পারে। और जो काम नरेंद्र मोदी हिंदुस्तान में कर रहा है, वही काम टीएमसी और ममता जी आपके बंगाल में कर रहे हैं। आप देखिए, सबसे पहले नरेंद्र मोदी जी जनता के लिए कुछ नहीं करते, 2-3 अरबपतियों के लिए काम करते हैं और पूरा का पूरा फायदा या नरेंद्र मोदी को जाता है या फिर बीजेपी के नेताओं को और बीजेपी के संगठन को जाता है। यहां पे भी ममता जी वही कर रही हैं। इंडस्ट्री खत्म कर दी, बेरोजगारी फैला दी। बंगाल में किसी को रोजगार चाहिए तो फिर कोई ना कोई रिश्तेदारी टीएमसी में होनी पड़ेगी, नहीं तो नहीं मिलेगा। 3 দিয়ে শুরু করে 2021-এ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে 77টা আসন পেয়েছিল বিজেপি। বাংলায় বিজেপির এই বারবারন্তে মমতাই দায়ী বলে তোপ রাহুলের। ममता जी बीजेपी के लिए बंगाल में रास्ता खोल रही है, ये सच्चाई है। सच्चाई है कि अगर ममता जी ने सही तरीके से काम किया होता, अगर ममता जी ने बंगाल के लिए काम किया होता, भ्रष्टाचार नहीं किया होता, आरजी कार्ड जैसे केस पर एक्शन लिया होता, तो यहां पर कोई बीजेपी का खतरा नहीं। বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস, তৃণমূল সরাসরি লড়ে না। বঙ্গভোটে প্রচারে মোদী মমতার সেটিং তত্ত্বের পক্ষে ঘুর পথে সওয়াল রাহুলের। मेरे ऊपर 36 केस हैं। कभी मैं झारखंड जाता हूं, कभी महाराष्ट्र, कभी गुजरात, कभी उत्तर प्रदेश, कभी बिहार। हर 10-15 दिन में केस लड़ने कहीं ना कहीं जाना पड़ता है मुझे। मैं आपसे पूछना चाहता हूं, ममता जी पे कितने केस लगाए नरेंद्र मोदी ने?
ममता जी का कितने घंटे इंटेरोगेशन हुआ? मेरा 55 घंटे 5 दिन एक के बाद एक इंटेरोगेशन हुआ ईडी से। ममता जी पर कोई आक्रमण नहीं होता, ना सीबीआई, ना ईडी, ना कुछ। क्यों? क्योंकि वो बीजेपी से सीधा नहीं लड़ती। একদিকে লোকসভায় ফ্লোর কোঅর্ডিনেশন, একদিকে ইন্ডিয়া জোটভুক্ত যে দলগুলো সেগুলো নিজেদের মধ্যে তাদের যে সখ্য সেটা বাড়াচ্ছে এবং আমরা লোকসভায় সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের বড়সড় ধাক্কা দেখেছি। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আটকে গেছে লোকসভায় এবং রাহুল গান্ধী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদও জানিয়েছেন এই ভোটের মধ্যেও 21 জন সাংসদকে পাঠানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে নিশানা করলেও রাহুল গান্ধীর বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অনুপস্থিত। লোকসভার বিরোধী দলনেতা তিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সম্পর্কে কি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকলেন শহীদ মিনারের মঞ্চ থেকে? ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌপিয়া, কলকাতা টিভি।